শীতকাল মানেই মজার মজার সবজি দিয়ে বিভিন্ন রকমভাবে খাওয়া একটা উপযুক্ত সময়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না হবে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। তো শীতকাল আসলে যে কত রকম সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে কত রকমভাবে যে খাওয়া যায় তো বলে শেষ করা যাবে না। তো আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ ভাজা করে নিয়ে একে একে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, মরিচের গুঁড়া, হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো সব এখন মশলা দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব স্বাদ ভালো মতো করে লবণ কষিয়ে দিয়ে নিতে হবে। মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব মশলাটা কষানো মুরগির হয়ে মাংস গেলে এবং আলু। আলু ছাড়া আমার কাছে মুরগির মাংসটা একেবারেই ভালো লাগে না। আমার এবং আমার মেয়ের কাছে একই রকম। তো মাংস মানেই আলু হতেই হবে। তো মুরগি এবং আলু দিয়ে মুরগিটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মুরগিটা কষানো হয়ে গেলে এখন কুচি করা বাঁধাকপিটা এর ভিতরে দিয়ে দিব। আর এই একটুখানি যে কষিয়ে নেওয়া হচ্ছে, এই কষিয়ে নেওয়ার পরে কিন্তু আর কোনো কষানো দরকার হবে না। এখন বাঁধাকপি দিয়ে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং বাঁধাকপি আর মুরগি দিয়ে যে পানিটা বের হবে এটা দিয়েই পুরো মাংস, বাঁধাকপি, আলু সব কিছুই সিদ্ধ হয়ে যাবে এবং এই ঝোলটাই ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে বা রুটির সাথে পরিবেশন করতে হবে বাঁধাকপি দিয়ে মুরগির মাংসর এই রেসিপিটা। তো যারা কখনো খাননি, খেয়ে দেখবেন যে কোনো মাংস দিয়ে বাঁধাকপি রান্না করলে এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে। তো শীতকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটু তরকারি বা মাংসের তরকারি হলে আর কিছু কিন্তু লাগবে না, খেতে অসম্ভব এবং অসাধারণ টেস্ট হবে। তো আমার মনে হয় এই খাবারটা যারা কখনো খাননি একবার হলেও তাদের একটু ট্রাই করা উচিত। তো দেখেন এখন কিন্তু অনেকখানি ঝোলের পানি বের হয়েছে। তো এটা দিয়ে আলু, মাংস, বাঁধাকপি সব প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি, খুব শর্ট টাইমে রান্না করা যায়। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় না। সামান্য একটু পানি দিয়ে কষানোর সময় সামান্য একটু পানি দিলে পানি অনেকখানি বের হয় এবং এটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আজকের রেসিপিটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। কারা কারা খাননি কখনো সেটাও একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগবে। যে কোনো কিছুর সাথে ভালো লাগে এটা খেতে। আর আমার কাছে তো আমার ভাতের পরে আর কোনো খাবার হয় না। ভাত আমার খুব পছন্দের। আর যে কোনো ভর্তা, যে কোনো সবজি খুবই পছন্দের। মাংসর চেয়ে, মাছের চেয়ে আমার কাছে সবজি বেশি প্রিয়। আমাকে যে কোনো সবজি দিবেন আমি অনেকখানি খেতে পারবো। তো আমার মতো এরকম সবজি লাভার কে কে আছেন তো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো হয়ে এসেছে আমাদের বাঁধাকপি দিয়ে মাংস রান্না করা। আর কিছু সময় জাল করলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর এই রান্নাটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।